নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইউফোবিয়া মিলি বা সাধারণ মিলি নামে আমরা জানি, আবার অনেকে বাংলায় যে নামটি জানি আমরা কাঁটা মুকুট। তো এই যে ফুল গাছটি, এই ফুল গাছটি থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর এর মিডিয়া কীরকম হবে, কীরকম মাটিতে এই গাছ অতি দ্রুত ঝোপালো হবে, বাড়বে এবং অজস্র ফুল দেবে, এবং যে কাটিং করে গাছটাকে বসাতে হবে তার মিডিয়াটা কিভাবে হবে, মানে কিভাবে প্রপাগেশন করতে পারলে খুব তাড়াতাড়ি প্রপাগেট হবে গাছটি, যা সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে, যেটা আপনাদের গার্ডেনিং রিলেটেড ভিডিও এবং সমস্ত রকমের গাছের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার বাগানে যা যা গাছ আছে সেইগুলোকে নিয়ে, তো আশা করব যে প্রত্যেকে উপকৃত হবেন। তো এই ইউফোবিয়া মিলি বা কাঁটা মুকুটের কিন্তু সবার প্রথমে যেটা বলে নিই যে এই গাছটি কিন্তু লম্বা হয়ে যায়। তো এটাকে যদি আমরা কেটে নিই, মানে কাটিং করে নিই, তাহলে কিন্তু গাছটা ঝোপালো হয় এবং সাইড থেকে কিন্তু ডালপালা ছাড়তে শুরু করে। কাটিং করলাম, লম্বা হয়ে যাচ্ছে, কাটিং করলাম করে কি ডালটা ফেলে দেবো? না, একেবারেই না। আমরা এটাকে কিন্তু অবশ্যই কাটিংটাকে থেকে নতুন গাছ তৈরি করে নিতে পারবো, এবং সেটা আমি আমার বাগানেও রাখতে পারি বা আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন, বা কাউকে কোনো বাগানপ্রেমী বন্ধুদেরকে উপহার স্বরূপও দিতে পারেন। কারণ এই গাছ কিন্তু কাটিং থেকে খুব ভালোভাবে গ্রো করানো যায় এবং অতি সহজে কিন্তু এই গাছ কাটিং লাগালে গাছটি কিন্তু হয়ে যায়। আর অবশ্যই মিডিয়াটা বলবো, এবং যে মিডিয়াতে এই গাছটা অতি ভালোভাবে হবে সেটাও বলে দেবো যে কীরকম মিডিয়ার প্রয়োজন। তো দেখুন আমার এই গাছটায় কিন্তু এটা কাটিং থেকে করাই গাছ, কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই ফুলগুলোর জন্য অপেক্ষা করছি। এই ফুলগুলো হয়ে গেলে, মানে একটু শুকিয়ে গেলে, আমি কিন্তু এই গাছের মাথাটা কেটে দেব, মানে যে অংশটা মাথার একটা মানে সামঞ্জস্য রেখে কেটে দেবো, এবং কেটে দেওয়ার পরে সেই গাছটা মোটামুটি এরকম জায়গা থেকে কেটে দেবো, এবং কেটে দেওয়ার পরে এই গাছটাকে যে মিডিয়াতে বসাবো সেটা হচ্ছে বালি থাকবে, ভার্মি কম্পোস্ট থাকবে, এই দুটো থাকবে 50%-এর মতন, আর বাকি 50% নেব কোকোপিট, বা যেটাকে কোকো চিপস মানে কোকোপিট বলা যায়, সেই কোকোপিট নেব, এবং নারকেল ছোবড়ের যে ডাস্ট বা গুঁড়োটা, আর না হলে আপনারা কিন্তু যদি ধানের চিটে থাকে সেটাও নিতে পারেন। তো দেখুন আমি এই মিডিয়াতে এই গাছগুলো করেছি কাঁটা মুকুটের বা মিলির। তো এর মধ্যে ফুলে চলে এসেছে একটা, দেখতে পাচ্ছেন ছোট্ট মতন। তো এই গাছ কিন্তু অতি সহজ জার্মিনেট করা যায়। এটা আমি ছর্দি ভাই নন্দনকানন গ্রুপের অ্যাডমিন দীপিকা মোহনজোর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো নিয়ে এই ডালগুলো 4টে ডালই কাটিং করে এনেছিলাম এবং 4টি লাগিয়েছি যে মিডিয়াতে বললাম, সেই মিডিয়াতে বসিয়েছি। গাছগুলো কিন্তু বেঁচে গেছে এবং ধরে গেছে, অতি সহজে গ্রো হয়ে যায়, কোনো রুট হরমোন পাউডার লাগে না, সুন্দরভাবে গ্রো হয়। খালি মিডিয়াটা যদি এই রকম যেটা বললাম এই মিডিয়ায় যদি করেন, এবং মিডিয়াটা সবসময় হালকা ময়েশ্চার রাখবেন, খুব বেশি ভিজে রাখবেন না, এরকমভাবে রেখে দিন সেমিশেড এরিয়ার মধ্যে, মানে কোনো বড় গাছের ছাওয়ায় বা কিছুতে, অতি দ্রুত কিন্তু 1 সপ্তাহের মধ্যে শিকড় চলে আসবে। আর এই তাহলে বোঝা গেল যে কিভাবে একেবারে মানে খুব সুন্দরভাবে আপনারা কাটিং থেকে এই গাছ করে নিতে পারবেন। আশা করব প্রত্যেকেই উপকার পাবেন যে এইভাবে কাটিং বসাবেন এবং সুন্দরভাবে গাছ কিন্তু জার্মিনেট হবে। তো আসুন এবারে শুরু করি যে কী রকম মিডিয়ায় এই গাছটা লাগালে বা বসালে ভীষণ ভালোভাবে গ্রো করবে। দেখুন, কাঁটা জাতীয় গাছ কখনোই কিন্তু আমরা জানি যে জল একেবারে বেশি পছন্দ করে না। তো সেই জন্য একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হবে। এখানে গার্ডেন সয়েল আমরা নিয়ে নেব 40%, যে দোআঁশ মাটি সেইটা নেব 40%। তার সাথে কিন্তু আমরা নেব প্রায় 30%-এর মতন যে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এটা 30%-এর মতন নেব, 70%, এবং বাকি 30% নেব আমরা লাল মোটা দানার বালি, এবং তার সাথে কিছু গ্র্যাভেলস, যেগুলো মানে বালি চালার পরে যে পাথরগুলো বেরোয় ওই পাথর মিশিয়ে বাকি 30% নিয়ে মিডিয়াটা কিন্তু আমরা তৈরি করব। তাহলে দেখবেন এই যে মিডিয়াটা দেখছেন একেবারে কিন্তু ঝুরঝুরে হয়ে রয়েছে, হালকা ময়েশ্চার আছে, কারণ গতকাল আমি জল দিয়েছিলাম। কারণ খাবার কিছু দেব, যে খাবারটা দিলে মাসে
দুবার যদি আপনারা দেন আমি যে খাবারটা দেখাবো, তাহলে কিন্তু এই গাছ যেমন দ্রুত ঝোপালো হবে, সেই রকমভাবে কিন্তু অজস্র পরিমাণে আপনারা ফুলও পাবেন। তাহলে মিডিয়াটা বুঝতে পারলেন যে কীরকমভাবে মিডিয়াটা তৈরি করতে হবে। কারণ প্রত্যেকটা গাছ আমরা টবে করতে গেলে একটা মাটি বিশেষ ভূমিকা পালন করে। কারণ প্রত্যেকটা ঋতুতে এই গাছটা কিন্তু পার্মানেন্ট গাছ, প্রত্যেকটা ঋতুতে কিন্তু এই গাছের যে পরিবর্তন, ঋতু পরিবর্তন হয়, সেই ঋতু পরিবর্তনের সাথে সাথে এই গাছটা কিন্তু থাকে। এবং বিশেষত বর্ষাকালটায় কিন্তু এর যে লড়াই করার ব্যাপার, যেটা যে বেঁচে থাকানোর, সেইটার জন্যই কিন্তু মিডিয়াটা এইভাবে বানিয়েছি। তো মিডিয়াটা এইভাবে বানাবেন, দ্রুত গাছ কিন্তু ঝোপালো হবে এবং জল কিন্তু একেবারে দাঁড়াবে না, সুন্দরভাবে অতিরিক্ত জলটা বেরিয়ে চলে যাবে। তো এই যে ফুলগুলো, আর একটা কথা বলে দিই, যে ফুলগুলো যখন হয়ে যাবে না, এই যে স্টিকের মতন যেটা বেরোচ্ছে, এটাকে আপনারা কেটে দেবেন। এই স্টিকের মতন যেগুলো বেরোচ্ছে, এগুলো কেটে দিলে তাহলে আবার কিন্তু সাইড থেকে কিছুটা ডাল আসার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই তার সাথে কিন্তু ফুলও আসবে। তো সেই জন্য বলবো যে এইভাবে কেয়ারটা নিতে থাকুন এবং এই কেয়ার করতে থাকুন। আর তার সাথে সাথে যেটা করতে হবে, মাত্র হাফ টেবিল চামচ, আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই টেবিল চামচ আছে, তো সেই টেবিল চামচের হাফ টেবিল চামচ এই জিনিসটা আপনারা মাসে 2বার দেবেন। সহজ পরিচর্যায় কিন্তু এই কাঁটামুকুট গাছ করা যায়। তো এইটা কি, এটা এনপিকে 10-26-26 বা সুফলা 10-26-26 হিসাবেও আপনারা কিন্তু ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন। তো এর মধ্যে 10% নাইট্রোজেন এবং 26-26 করে রয়েছে ফসফরাস এবং পটাশ। তো এটাকে আমি টবের মাটিটা দেখেছেন হালকা করে কিন্তু খুঁচিয়ে নিয়েছি, এবং খুঁচিয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে মাটির মধ্যে ছড়িয়ে দেবেন। পারলে একটু মাটিটাকে ওলটপালট করে একটু মিশিয়ে দেবেন এইভাবে দিয়ে। কখনোই ভরপুর জল দেবেন না। অন্যান্য গাছে যেমন খাবার দেওয়ার পরে আমি বলে দিই যে ভরপুর জল দেবেন, সেরকম কোনো ভরপুর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই একটা খাবারেই কিন্তু বাজিমাত করবে আপনার মিলি বা কাঁটা মুকুট। তো সারা বছর ভর কিন্তু আপনাদের ফুল দিয়ে যাবে। আর এইভাবে মাটির সাথে খাবারগুলো মিশিয়ে দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব। আর যারা আমরা বাগান করি প্রত্যেকেই কিন্তু কম বেশি অনুখাদ্য এবং তার সাথে কিন্তু পিজিআরও ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পিজিআরের দরকার নেই, আপনারা এই খাবার দেওয়ার 3 থেকে 4 দিন পরে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা স্প্রে করে দেবেন। বাজারে প্রচুর মাইক্রোনিউট্রেন্ট আছে, যারা এখনও পর্যন্ত মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য কেনেননি, একটা কিনে নিতে পারেন। কিনে নিয়ে কিন্তু সমস্ত গাছেই দেওয়া যায়। তো সেই রকম কিনে নিয়ে একটা গাছে, মানে এই এতে কাঁটামুকুট গাছে আপনারা স্প্রে করে দেবেন। অবশ্যই সকালের দিকে করবেন। রোগ পোকার কোনো সেভাবে আক্রমণ হয় না এই কাঁটামুকুট গাছে। তো আমি তাও বলবো যে নিম অয়েলটা সপ্তাহে যেমন স্প্রে করেন বাগানে, সেই রকম নিম অয়েলটাকে স্প্রে করে দিতে পারেন, এই গাছে কোনো সমস্যা হবে না। আর গাছটি মোটামুটি সকালের দিকের যে রোদটা সেটা পেলে হবে, বেলার দিকের খুব বেশি চড়া রোদের প্রয়োজন নেই। এই সময় রোদটা যেটা আছে সেটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু মে জুন মাসের যে রোদটা হবে সেটা কিন্তু যেন ডিরেক্ট না পায় বেলার দিক, অন্তত 11টার পর থেকে, তাহলে ফুলের কালারগুলো কিন্তু ফেড হয়ে যেতে থাকে। আর কোনো সমস্যা সেভাবে হয় না যদিও। তো অনুখাদ্যটাকে স্প্রে করতে হবে। যে কোনো অনুখাদ্য আপনারা বাজার থেকে নেবেন, নিয়ে সেটাকে কিন্তু স্প্রে করে দেবেন এই খাবার দেওয়ার ঠিক 4 দিন পরে। মাসে 2বার এই খাবার দিলেই কিন্তু এই কাঁটা মুকুট গাছ ফুলে ফুলে সারাক্ষণ ভরিয়ে রেখে দেবে, আপনার বাগানকে সুশোভিত করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এই গাছ করতে গেলে, অথবা আপনার বাগানের যে কোনো বাগান সংক্রান্ত যে কোনো সমস্যায়, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন। আর বাগান করতে গেলে অবশ্যই কিন্তু দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজভাবে সুন্দর করে আমরা প্রত্যেকে বাগান করি। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, আমাদের প্রত্যেককে কিন্তু গাছ লাগাতে হবে। কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল আমাদের ধীরে ধীরে ঘিরে ধরছে, তার বিরুদ্ধেই কিন্তু এই আমাদের সবুজায়নটা করতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকের কথা ভেবে কিন্তু আমাদের বাগান করতে হবে।
জীবনদায়ী অক্সিজেনের বড় হাহাকার চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই গাছগুলোই কিন্তু যথেষ্ট এক একজনের জীবনে অক্সিজেন সরবরাহ করার জন্য। তো বাগান করুন, সুন্দর থাকুন, মন ভালো রাখুন, আর তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।